2024-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11 এবং 12-এ যে নতুন সিলেবাস প্রবর্তিত হলো, সেই সিলেবাসের কিন্তু আজকে আমরা আর্টস ডিপার্টমেন্ট বা আর্টস গ্রুপের থেকে ইতিহাসের সিলেবাস নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে ইতিহাসে যে ইংরেজি ভার্সনের সিলেবাসটি সেটি একটি খসড়া আপলোড করা হয়েছে। তোমরা যারা বাংলাতে ইতিহাস পড়তে চাও বা বাংলাতেই অবশ্যই সকলে পড়বে, তাদের জন্য বাংলাতে কোন কোন টপিকগুলো থাকছে ওই সিলেবাসের অন্তর্গত তা নিয়ে আজকে আলোচনা। ভিডিওটা পুরোটা দেখো এবং কোন কোন পার্ট থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখতে হবে। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই ইতিহাসের যে নতুন সিলেবাস বলা হয়েছে সেখানে কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হিস্ট্রি নিউ সিলেবাস সেমিস্টার 1 ইউনিট 1। তোমাদের সেমিস্টার 1কে 3টে ইউনিটে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথমে যে তোমাদের 40 নম্বরের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, সেখানে তোমাদের কিন্তু ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এই 3টি ইউনিটের সিলেবাসের ওপর পরীক্ষা দিতে হচ্ছে। ইউনিট 1-এ রয়েছে লার্নিং হিস্ট্রি বা ইতিহাস পাঠ, যেখানে এই চ্যাপ্টার থেকে তোমাদের 10 নম্বরের এমসিকিউ থাকবে, মানে 10টা এমসিকিউ টোটাল থাকবে। কি কি পড়তে হচ্ছে? টপিকটাতে পড়তে হচ্ছে ইতিহাসের প্রাথমিক ধারণা, যেখানে প্রাক ইতিহাস, প্রোটো ইতিহাস, প্রাথমিক উৎস এবং তাদের প্রকৃতি, গঠিত লিপিবদ্ধ ইতিহাস, তথ্য এবং ব্যাখ্যা, ইন্দো পার্সিয়ান ঐতিহ্য অনুযায়ী মধ্যযুগীয় ভারতে ইতিহাস রচনার প্রকৃতি, ইতিহাসের সময়ের ধারণা, ইতিহাস এবং কালানুক্রমিক, রৈখিক এবং চক্রাকার পর্যায়ক্রম। ইউনিট 2-তে পড়তে হচ্ছে এম্পায়ার্স বা সাম্রাজ্য। ফার্স্ট সেমিস্টারে তোমাদের এখান থেকে 15 নম্বরের এমসিকিউ থাকবে। অর্থাৎ এই টপিকের অন্তর্গত বিষয়গুলি হচ্ছে বিভিন্ন সাম্রাজ্যের ধারণা, 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য 1300 বিসিই থেকে 100 বিসিই সাম্রাজ্য যুগের পরিচয়, রোমান সাম্রাজ্যের গতিশীলতা, উপসাম্রাজ্যগুলির সাথে রোমানদের যোগাযোগের প্রভাব, মহাদেশীয় সাম্রাজ্য এবং অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব, সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির ওপর প্রভাব। ফার্স্ট সেমিস্টার ইউনিট 3-তে বলা হচ্ছে কম্পারেটিভ স্টাডিজ বা তুলনামূলক গবেষণা। এখান থেকেও তোমাদের 15 নম্বরের এমসিকিউ থাকবে। এখানে আবার 3টি টপিকে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। দেখো, প্রথমে বলছে শাসনের ধারণা, এর আবার 3টি পার্ট রয়েছে। প্রথমে বলছে সিটি স্টেটস বা ক্লাসিক্যাল সরকার, 3.2-এ বলছে জনপদ থেকে মহাজনপদ পর্যন্ত, যেখানে রাজ্যতন্ত্র পড়তে হচ্ছে, রাজ্য থেকে রাজ্যের প্রধান প্রভৃতির ক্ষেত্রে, এবং সাম্রাজ্য সংজ্ঞা, রাজতন্ত্রের সাথে সাম্রাজ্যের পার্থক্য এবং সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস পড়তে হচ্ছে। কোন কোন সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস? দেখো, ক খ গ ঘ 4টে পড়তে হচ্ছে। মৌর্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য, চোল প্রশাসন, রোমান সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য। এই গেল ফার্স্ট সেমিস্টার অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের সিলেবাস। এবার সেমিস্টার 2 অর্থাৎ যেখানে তোমাদের এসিকিউ এবং এলএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বা লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের ওপর উত্তর দিতে হচ্ছে পরীক্ষা। ইউনিট 4 এখানে তোমাদের থাকবে। এখানেও কিন্তু 3টি ইউনিটের ওপরই পরীক্ষা হবে বা 3টি চ্যাপ্টারের ওপর পরীক্ষা হবে। প্রথম চ্যাপ্টারটির নাম বলছে নেচার অফ স্টেট বা রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি। এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 15 নম্বরের প্রশ্ন আসবে, সেটা এসিকিউ এবং এলএকিউ মিলিয়ে আসবে। এই চ্যাপ্টারের অন্তর্গত টপিকগুলি হচ্ছে রাষ্ট্রের অবস্থা এবং তার গতি প্রকৃতি, রাষ্ট্রের প্রকৃতি আদর্শ প্রোটোটাইপ, যেখানে ভারতীয় প্রেক্ষাপটে পড়তে হবে কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্য নিজের ধারণা এবং রাষ্ট্রীয় নৈপুণ্য, জিয়াউদ্দিন বর্ণির লেখা ফতেয়াই জাহানদারি এবং দিল্লি সুলতানের অধীনে রাজ্যের প্রকৃতিগুলি আলোচনা করতে হবে। ক্ষয়ে বলছে ইউরোপীয় প্রসঙ্গ, যেখানে তোমাদের পড়তে হচ্ছে গ্রিক এবং রোমান বিশ্ব, টমাস ক্রমওয়েল এবং নতুন রাজতন্ত্র, প্রথম দিকের বৌদ্ধিক ভিত্তি এবং আধুনিক রাষ্ট্র। 4.2-এ বলছে শাসনের যন্ত্রপাতি, যেখানে পারস্য স্ট্র্যাট্রাপস, চাইনিজ ম্যান্ডারিন, দিল্লির সুলতানের ইকতাদার এবং মুঘল বংশোদ্ধারদের কথা পড়তে হচ্ছে। ইউনিট 5 বা পঞ্চম যে চ্যাপ্টারটি রয়েছে তার নাম হচ্ছে চেঞ্জিং ট্রেডিশন বা পরিবর্তনশীল সংস্কৃতি। এখানে তোমাদের টোটাল 10 নম্বরের এসএকিউ এবং এলএকিউ প্রশ্ন থাকবে, যেখানে পড়তে হচ্ছে তোমাদের ক্রুসেড, পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস উপলব্ধি করার পেইন্টিং, শিল্প এবং রেফারেন্স সহ রূপান্তর সময়ের স্থাপত্য, রেনেসাস সময়কাল, রেনেসাস নিয়ে বিতর্ক, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব রেনেসাসের, রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন, ভক্তি, সুফিবাদী, বিভ্রান্তিকর তাও, শিন্তো ইত্যাদি। এবং ইউনিট 6 অর্থাৎ 6 নম্বর যে তোমাদের চ্যাপ্টারটি থাকবে সেটার নাম হচ্ছে এক্সপ্যান্ডিং হরাইজন বা দিগন্তের প্রসার। এখান থেকে তোমাদের টোটাল 15 নম্বরের এসএকিউ এবং এলএকিউ টাইপ প্রশ্ন থাকবে। এখানে পড়তে হচ্ছে তোমাদের আধুনিক বিজ্ঞানের উৎস, জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তি, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা,
সৌরকেন্দ্রিক মহাবিশ্ব, ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তিগত অগ্রগতি, কৃষি, সামরিক এবং জাহাজ নির্মাণ প্রযুক্তি, পশ্চিম ইউরোপের মুদ্রণ বিপ্লব সহ চীন, জাপান এবং এদের অবদান, রেফারেন্স মুদ্রণের শিল্পে আরব বিশ্ব। এই টপিকগুলো কিন্তু অর্থাৎ সেমিস্টার 1-এ 1, 2, 3 তিনটে টপিক এবং সেমিস্টার 2-এ 4, 5, 6 তিনটে টপিক পড়তে হচ্ছে। এবং তোমাদের আমি জানিয়েও দিলাম যে কোন কোন টপিকের ওপর কত নম্বরে প্রশ্ন আসতে চলেছে। ইউনিট 6-এ থাকবে 15 নম্বর, ইউনিট 5-এ থাকবে 10 নম্বর, ইউনিট 4-এ থাকবে 15 নম্বর, অর্থাৎ সেমিস্টারের ক্ষেত্রে সেমিস্টার 2-এর ক্ষেত্রে 15, 15, 30 এবং 10 নম্বর 40 টোটাল। চলে যাব পরে, ইউনিট 3-তে থাকছে 15, ইউনিট 2-এ থাকছে 15, 15, 15, 30 এবং ইউনিট 1-এ 10 অর্থাৎ 40। সেমিস্টার 1-এও 40 এবং সেমিস্টার 2-এও 40। এই ছিল তোমাদের টোটাল বাংলা ইতিহাস সিলেবাস। তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করে না দিয়ে ভিডিওটা পজ করে এই সিলেবাসটা পুরোটাই কিন্তু স্ক্রিনশট করে লিখে নিতে পারো। দেখা হচ্ছে আরও এরকম নানা ধরনের সিলেবাসে আলোচনা নিয়ে। তাহলে অবশ্যই কিন্তু যারা আর্টস গ্রুপের অন্যান্য সাবজেক্টগুলো নিতে চলেছে, যেমন সংস্কৃত রয়েছে, এডুকেশন রয়েছে, সেরকম সিলেবাসের নানা তথ্য পাওয়ার জন্য এবং সিলেবাসগুলোকে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।